হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো বন্ধুরা দেখো, এই যে আমরা সকাল সকাল রেডি সেরিয়ে কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা যাচ্ছি সেই সীতার তপবন। তো সীতার তপবন যাচ্ছি এখন আমরা। তো সকাল সকাল রেডি সেডি হয়ে আমরা চলে যাচ্ছি সীতার তপবন, মানে আমাদের সীতামাকে যেখানে বনবাস দেওয়া হয়েছিল। তো সেই বনবাসে আমাদের সেই রাম লবকুশ জন্ম হয়েছিল। তো আমরা সেই স্থানে যাচ্ছি। তো এই যে এখন আমরা যাচ্ছি সবাই মিলে সেই স্থানে। তো এটা হচ্ছে শালবনি না কি লতাশুলি এরকম একটা কি বলছিল, আমি ঠিক জানি না। তার জঙ্গল, তো সেই জঙ্গলটা পেরিয়ে আমি যাচ্ছি এখন। আমরা সবাই চলে যাচ্ছি জঙ্গলের পর জঙ্গল, জঙ্গলের পর জঙ্গল পেরিয়ে। তো দেখো বন্ধুরা, তারপরে সারি সারি গরু, গরুগুলোকে মানে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, ঠিক আছে সবাই বলছে হাটে নিয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, যাওয়ার পথে অনেক জঙ্গল অনেক বন পেরিয়ে যাচ্ছি আমরা সেই সীতামার তপবনে। জানি না কোথায় কত দূরে এখন আমাদের সীতামা আছেন, বা আমরা আদৌ সেই বনে পৌঁছাতে পারবো কিনা, সেই তপবনে পৌঁছাতে পারবো কিনা আদৌ। তো অনেক আশা নিয়ে আমরা যাচ্ছি ওই সীতামার তপবনে। তো সেখানে সীতামার কী কী মানে সীতামার সঙ্গে হয়েছিল, বা সীতামা কী করতেন বা কিভাবে থাকতেন, তো আমরা সেই সব দেখতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি গোপীবল্লভপুর। তো গোপীবল্লভপুরে সীতামায়ের তপবন। তো সেখানেই আমরা চলে যাচ্ছি বন্ধুরা। তো দেখো এই যে বনের পর বন, তো যেতেই আছি যেতেই আছি। দেখো বন্ধুরা, আমরা যেতেই আছি। তো কোথায় কত দূরে এখনও জানি না আমাদের সীতামা রয়েছেন। তো বন্ধুরা, আর মনে হচ্ছে বেশি দূর নয়, আমাদের লোকেশন যা দেখাচ্ছে সেই মোতাবেক আর মনে হচ্ছে বেশি দূর নয়। তো আমরা এবারে পৌঁছে যাবো অলরেডি মায়ের কাছে। তো সেখানে তো মানে মাকে রাখা হয়েছিল, বনবাস দেওয়া হয়েছিল। তো সেখানেই আমাদের শ্রী লবকুশ জন্ম হয়েছিলেন। তো অনেক দিনের ইচ্ছা, যাবো যাবো করে আমি যেতে পারছিলাম না বা যেতেও পারি না। তো এখন আমাদের আমরা যাচ্ছি। অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে, যে আমি অনেক দিন চেয়েছিলাম যে আমাদের সীতামাকে যেখানে আমাদের তপবনে মানে ইয়ে দিয়ে বনবাস দেওয়া হয়েছে, সবাই যাচ্ছে দেখেছি, গিয়েছেন সবাই। আমি যে মানে গিয়ে উঠতে আর পারছিলাম না। তো আমার মনের আশা আজকে পূর্ণ হতে চলেছে। তো আমি সেই সীতামার তপবনের উদ্দেশ্যে চলেছি, গোপীবল্লভপুর। তো দেখো বন্ধুরা, তোমরাও অবশ্যই দেখে আসবেন, জায়গাটা খুবই সুন্দর, খুবই অসাধারণ জায়গা। তো অনেক প্রচেষ্টার পর আমরা প্রায় সীতামার তপবনের কাছে পৌঁছে যাচ্ছি, প্রায় চলে আসছি। তো আর মনে হচ্ছে বেশিটা না, তো অলরেডি ঢুকে পড়েছি সীতামার তপবনের কাছাকাছি। তো দেখো বন্ধুরা, আমরা প্রায় চলে আসছি। কি বলবো বন্ধুরা, অসম্ভব বন, বনের মধ্য দিয়ে গাড়ি ছুটছে তো ছুটছে, আজ ছুটছে কালো ছুটছে। তো প্রচণ্ড বন, মানে দুই দিকেই শালবনে ভর্তি। তো দেখো অলরেডি আমাদের প্রতীক্ষার অবসান ঘটলো। তো আমরা অলরেডি এসে পৌঁছালাম গাড়ি পার্কিং যেখানে করে, তো গাড়ি পার্কিং কাছে পৌঁছেছি। আর এই রাস্তাটা ধরেই, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই রাস্তাটা ধরে আমরা এসেছি। তো এসে নেমে আমরা আগের দিকে যাচ্ছি। দেখো বন্ধু, ওই যে ওই ব্রিজটা দিয়ে আমরা যাব সীতামায়ের তপবনে। তো বনের ভেতরে যাব, ওই যে ব্রিজটার সামনে। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসছি আমরা যেখানে লবকুশ জন্ম হয়েছিলেন, তার আতুর বাড়িতে চলে আসছি আমরা। তো এই যে এখানে বাল্মীকি মুনির আশ্রম রয়েছে, যেখানে বাল্মীকি মুনি বসে ধ্যান করছিলেন। তো সেটাও দেখাবো। তো এই যে এখানে দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে গিয়ে লবকুশ, এখানে আঁতুর ঘর, এটা লবকুশের আঁতুর ঘর বলেছে। তো এই যে এখানে এখনও অবধি যজ্ঞ চলছে, এখনও যজ্ঞ হয়, বা এখনও লবকুশের যে আঁতুর ঘরে আগুন জ্বলছিল, তো সেটা এখনও জ্বলছে। তো তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন আমাদের তপবনে, আমাদের সীতামাকে যেখানে কে বলে বনবাস দেওয়া হয়েছিল। তো অবশ্যই বন্ধুরা ঘুরে আসবেন তপবন। তো দেখুন বন্ধুরা, তোমাদের চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি। সেই অসাধারণ সুন্দর, এখানে সীতামা রান্না করতেন, এটা সীতামার রান্নাঘর।
তো ওই দিকটা রয়েছে কুয়া, যেখান থেকে সীতামা জল খাওয়ার জল নিতেন। ওই যে কুয়া রয়েছে, ওখান থেকে সীতামা খাওয়ার জল নিতেন। তো আমি জানি না, সবাই বলছে বা বলতিছে, তার জন্য আমিও জানলাম যে সীতামা এখানে এইভাবেই থাকতেন। তো আমিও সেই জন্য জেনেছি। তো এই যে সীতামার সীতা নালা যেটাকে বলা হয়, সত্যি না দেখলে বোঝা যেত না সত্যি সীতা নালা কি। এইদিকে জলটা দেখো বন্ধুরা অনেকটাই ঘোলা, কিন্তু আমাদের সীতামায়ের যে সীতানালার জল, তো দেখুন বন্ধুরা কাঁচের মতো পরিষ্কার। মার ওখান থেকে নাকি উনি নিজে লালা করে জল আনছিলেন। তো যার জন্য মানে ওটাকে সীতানালা বলা হয়। তো এই যে বন্ধুরা দেখো বন্ধুরা, আরও অনেক কিছু দেখার আছে। অবশ্যই তোমরা ঘুরে আসবে সীতার তপবনে। তো দেখো বন্ধু, সব দেখাচ্ছি, এক এক করে সব দেখাচ্ছি, বন্ধুরাও দেখতে থাকো। অবশ্যই ঘুরে আসবে ভালো লাগলে। এইটা হরি মন্দির। তো সীতামার যে হরি মন্দির ছিল, এখানে বাবাকে রাখা হয়েছে, মানে আমাদের শিব বাবাকে রাখা হয়েছে। তো তোমাদের পুরো জায়গাটা আমরা ঘুরে দেখাচ্ছি, তো দেখতে থাকো বন্ধুরা। অসাধারণ জায়গা। তো অসাধারণ জায়গা যেটাকে বলা হয়, অবশ্যই ঘুরে আসবেন। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে ওখানে এটা বাল্মীকি মণির যে উঁয়ের ঢিপি, যেটা বাল্মীকি মণি যেখানে ধ্যান করেছিলেন। তো এই যে বাল্মীকি মণির ইটা ছেড়ে গেলাম, উঁয়ের ঢিপিটা। তো তোমাদের চারিদিকটা আমরা ঘুরে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। এখানে সবাই ওই যে কথাগুলো